আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ইন্টারলক সার্কিট কিভাবে ড্র করতে হয় অটোমেশন স্টুডিওর মাধ্যমে। ইন্টারলক সার্কিট ড্র করার আগে আমি আপনাদের বলতে চাই ইন্টারলক সার্কিটটা কেন করা হয়। ইন্টারলক সার্কিটটা মূলত করা হয় যখন একটা মোটরকে আমরা দুইটি পজিশনে ঘোরাতে চাই। যেমন কি ধরতে পারি রিভার্স এবং ফরওয়ার্ড মোডে আমরা একটি মোটরকে চালাতে চাই। তখন ওই মোটরকে যখন আমি রিভার্সে চালাবো কিংবা ফরওয়ার্ডে চালাবো তখন আমি যাতে অন্য পজিশনে যাওয়ার জন্য কারণ কি ফরওয়ার্ডে চালানোর সময় যখন আমি রিভার্সে যাব তখন আমি যাতে সরাসরি রিভার্সে যেতে না পারি, সুইচ প্রেস করলে যাতে রিভার্সে না যায় এজন্য আমরা ইন্টারলক করব। যদি সুইচ প্রেস করার সাথে রিভার্সে চলে যায়, তখন দেখা যাবে আমার মোটরটা ফরওয়ার্ডে ঘুরতেছে। তখন আমি রিভার্সে মোটরটা নিয়ে গেলাম সাথে, সাথে। তখন হচ্ছে আমার পেজ শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্যই আমরা মূলত ইন্টারলক সার্কিটটা করে থাকি। এখন আমরা অটোমেশন স্টুডিওর মাধ্যমে দেখব কিভাবে আমরা ইন্টারলক সার্কিটটা ড্র করতে পারি। এর জন্য প্রথমে হচ্ছে আমরা অটোমেশন স্টুডিওতে ওপেন করতেছি। কিছুক্ষণ সময় নেবে লোড হওয়ার জন্য। অটোমেশন স্টুডিও প্রজেক্টে ক্লিক করতে হবে। প্রজেক্টে ক্লিক করার পর ইলেকট্রোনেমা এটাকে আমরা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। কিছুক্ষণ লোড নেবে। হ্যাঁ, চলে আসছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এরকম নেমাতে আসবো। নেমাতে আসার পর আমাদের এখান থেকে সোর্স নিতে হবে। আমরা সিঙ্গেল পেজ সোর্স নিয়ে নিচ্ছি। কিছুটা জুম করে নিচ্ছি। লোড হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা সোর্স নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের প্রোটেকশন লাগবে। প্রোটেকশন নেওয়ার জন্য আমরা কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করার পর প্রোটেকশনে ক্লিক করব। এখান থেকে একটু নিচে নেমে আসবো। এখান থেকে হচ্ছে আমরা ডাবল পোলের সার্কিট ব্রেকারটা নিয়ে নেব। এটা হচ্ছে কানেক্ট করে দিচ্ছি আমি। হ্যাঁ, ডাবল পোলের সার্কিট ব্রেকারটা নেওয়া শেষ। একটু জুম করে নিচ্ছি সার্কিটটাকে। মোটামুটি ঠিক আছে এখন। ডাবল সার্কিট ব্রেকার নিচ্ছি। এখন হচ্ছে আমাদের সুইচ নিতে হবে। আমাদের একটা অফ সুইচ লাগবে, ২ টা অন সুইচ নিতে হবে। একটা ২ টা অন সুইচ নিয়ে নিলাম, NO সুইচ আর একটা হচ্ছে NC সুইচ নিলাম। আর আমাদের তার সাথে লাগবে হচ্ছে ২ টা কন্ট্যাক্টর, ম্যাগনেটিক কন্ট্যাক্টর রিভার্স ফরওয়ার্ড চালানোর জন্য। আমরা হচ্ছে কন্ট্যাক্টরের জন্য হচ্ছে কন্ট্যাক্ট কয়েলে যাব। সেখান থেকে AC/DC ২ টা কন্ট্যাক্ট নিয়ে নেব। হুম, AC/DC ২ টা কন্ট্যাক্ট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের এগুলা কানেক্ট করতে হবে এখন। এগুলো হচ্ছে ঠিক আছে। হচ্ছে আমি ১ম এ সুইচটাকে কানেক্ট করে দিচ্ছি। আমার NC সুইচের সাথে ১ম এ সাপ্লাইটা কানেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমার যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে তাকে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রথম এমসি কে আমি হচ্ছে আমার আরেকটা সুইচ কানেক্ট করতে হবে, ন্যানো সুইচ। আমি হচ্ছে সুইচটাকে ওখানে কানেক্ট করে দিচ্ছি চালু করার জন্য। এটা হচ্ছে আমার অফ সুইচ, এটা হচ্ছে অন সুইচ। আমি হচ্ছে এটাকে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আমার সুইচটা কানেক্ট করা হয়েছে। সুইচটা কানেক্ট করার পর আমাকে মূলত হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে এনসি দিয়ে এটাকে চালু করতে হবে। এজন্য আমি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর সিলেক্ট করব, এটাতে ডাবল ক্লিক করব। এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপ ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করব। এখান থেকে আমাদের হচ্ছে একটা এনসি সুইচ নিতে হবে। হয়ে গেছে। এনসি সুইচ নেওয়া হয়েছে। এই যে আমাদের এনসি সুইচটা এখানে চলে আসছে। এটাকে একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেছে। এখন হচ্ছে সার্কিটটাকে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ল্যাচিং করাতে হবে। ল্যাচিং করার জন্য আমি হচ্ছে এটাতে ডাবল ক্লিক করব, একটা গ্রুপ ক্লিক করব, প্রশ্নবোধক ক্লিক করব। এখান থেকে আমি হচ্ছে অ্যানো কন্ট্যাক্ট ক্লিক করব। অ্যানো কন্ট্যাক্ট নিয়েছে একটা, এটা হচ্ছে আমরা মূলত হচ্ছে ল্যাচিং করানোর জন্য। হ্যাঁ, আমি আসছি, এটাকে আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অ্যানো সুইচের সাথে এটা কানেক্ট করে দেবো। অ্যানো সুইচের সাথে এটাকে আমি কানেক্ট করে দিয়েছি। হুম, হয়েছে। এখন হচ্ছে আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর কানেক্ট করার পালা। এখন হচ্ছে প্রথমে সুইচে কানেক্ট করতে হবে। এটাকে নিয়ে নিচ্ছি, একটু করে নিচ্ছি। এখন হচ্ছে এনসি সুইচের নিচ থেকে এই সুইচে আমি সাপ্লাই প্রদান করব। কানেক্ট করা শেষ। তারপর হচ্ছে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমার এই কন্ট্যাক্টরকে চালু করার জন্য এই কন্ট্যাক্টরে এনসি চালু করব। এজন্য এই কন্ট্যাক্টরে একটা এনসি নিয়ে নিচ্ছি। এই যে এনসি কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছি। এনসি কন্ট্যাক্ট নিয়েছি। হুম, এটাকে আমি হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে নিচ্ছি। এটা কানেক্ট করে দেবো। এখন হচ্ছে এটাকে ল্যাচিং করার জন্য এই কন্ট্যাক্টরে একটা অ্যানো নিতে হবে আমাদের। আরেকটা গ্রুপ ক্রিয়েট করব। এখান থেকে অ্যানো সুইচ সিলেক্ট করব। টিক চিহ্নতে ক্লিক করব। হয়ে গেছে আমাদের নাম। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এখানে ডেভেলপ করার জন্য এটাকে ল্যাচিং করতে হবে। বেশ, ২ প্রান্তে অ্যানো সুইচ ২ প্রান্তে এটা কানেক্ট হয় নাই। 1 মিনিট। আচ্ছা, আচ্ছা হচ্ছে আমাদের নিউট্রাল গুলো কানেক্ট করে দিতে হবে। হুম, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে এটার সাথে কানেক্ট করে দিতে হবে। আমি হচ্ছে আমার সিমুলেশন করার জন্য এখানে যে ভিডিও আইকন দেখা যাচ্ছে উপরে এটাতে ক্লিক করব। আমি হচ্ছে আমার সিমুলেশনের জন্য প্রথমে সার্কিট ব্রেকার অন করব। এরপর হচ্ছে আমার প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেটা ওটাকে অন করব।
এখানে ক্লিক করুন, প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমার অন হয়ে গেছে এবং আমার দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অফ আছে। এখন আমি যদি দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরে অন করার জন্য সুইচ প্রেস করি, আমাদের দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হবে না। এখন হচ্ছে প্রথমে আমাকে পুরো সাপ্লাই অফ করতে হবে। এরপর যখন আমি দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টর প্রেস করব, হ্যাঁ, সুইচটা প্রেস করার সাথে সাথে আমাদের দ্বিতীয় কন্ট্যাক্টরটা চালু হয়ে গেছে। এখানে হচ্ছেটা কি, যখন আমি দ্বিতীয় কন্ট্যাক্টরটা চালু করেছি, যেহেতু আমি এটার NC দিয়ে প্রথম কন্ট্যাক্টরটা চালু করেছি, এজন্য আমার এখানে সুইচটা, এটার NC টা অন হয়ে গেছে। যে সুইচটা অন হয়ে গেছে, এখন আমি যত এটা প্রেস করব, আমার প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চালু হবে না। সেম দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টর একই কাজ করতেছে। যখন আমি প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু রাখতেছি, এই যে অফ করলাম, প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টর আমি চালু করলাম। প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হওয়ার সাথে সাথে আমার দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হওয়ার জন্য আমি যে রাস্তাটা দিয়েছি, যে লাইনটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NC। যেহেতু প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হয়েছে, সেহেতু প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টরে NC টা অন হয়ে গেছে। এভাবেই মূলত ইন্টারলক করা হয়। আর ইন্টারলক সার্কিটে ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহার করা হয়। যেহেতু সেখানে হচ্ছে আমাদের রিভার্স ফরওয়ার্ড চালানো হয়, বিভিন্ন ক্রেনে ব্যবহার করা হয়, বিভিন্ন আরো যাবতীয় কাজে এগুলো হচ্ছে ব্যবহার করা হয় ইন্টারলক সার্কিটটা। ধন্যবাদ।